নির্বাচনে পালাবদলের পর গোটা রাজ্য জুড়ে কোথাও না কোথাও তৃণমূলের নেতা কর্মীদের বিভিন্ন অভিযোগে এলাকায় একেবারে ঘোরানোর খবর সামনে উঠে এসেছে। কোথাও কোমরে দড়ি পরানো হচ্ছে, কোথাও আবার তৃণমূল নেতাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। এমনকি পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূলের নেতা থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রীরা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নদিয়া ব্যতিক্রম নয়। নদিয়াতে প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতা তারা গ্রেপ্তারও হয়েছে। এবার নদিয়া শান্তিপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পুষ্প দাস এবং তার স্বামী সত্য দাসকে গোটা এলাকা ঘোরালো বিজেপির সমর্থক আর এলাকাবাসীরা। অভিযোগ যে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে উন্নয়ন প্রকল্পে পক্ষপাতিত্ব করেছেন ওই কাউন্সিলর। এমনকি নিজের নামে একাধিক সরকারি বাড়ি আত্মসাৎ করেছেন। আরও একাধিক অভিযোগ তুলে এদিন কাউন্সিলর পুষ্প দাস তার স্বামীকে গোটা এলাকা ঘোরানো হয়। কোন কোন রাস্তা খারাপ হয়েছে সেগুলো তাদেরকে দেখানো হয়। স্থানীয় বাসিন্দা দিলীপ বিশ্বাস তার বক্তব্য শোনাব। কারণ হচ্ছে একটাই, আমাদের ভোটের আগে ইনি প্রতিশ্রুতি দিয়েছিল যে পাইপলাইন দিয়ে জল বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। এই লাইনটা উনি 9-6 করে মাটির তলায় পাইপ বসিয়ে সেই রাস্তাটা ভেঙে চুরে ওই অবস্থায় থুই দিয়েছে। দীর্ঘ প্রায় 5 মাস হলো জল তো পড়েই না, আর আমরা রাস্তাতে মানে বাড়ি থেকে রাস্তায় পা দিতে পারি না, ভাঙাচোরা দিয়ে চলছি। ইনার কাছে আসলে ইনি বলে আমি জানি না, উপর মহলে যাও, টাকা বিজেপি দেয় না দীর্ঘদিন। অথচ যেইখানে মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে মানুষ নেই, বাগান দিয়ে ঢালাই রাস্তা করে দিয়েছে। আপনারা মিডিয়া গিয়ে দেখে এসছেন। উনি আমাদের বলে কি বিজেপি করলে এই রাস্তা করে দেওয়া যাবে না। কে বলে এটা? কাউন্সিলর। কে কাউন্সিলর? কে কাউন্সিলর? পুষ্প দাস। আর ওনার স্বামীর নাম? ওনার স্বামীর নাম সত্যরঞ্জন। মানে দেখাশোনা কাজ সব উনিই করতেন? হ্যাঁ, উনি করতেন। আচ্ছা, পুষ্প দাস। ওনাকে আপনারা জানিয়েছিলেন এর আগে? হ্যাঁ, কতবার জানিয়েছিলেন? আমরা ওনার কাছে 10 বার এসেছি, 10 বার। উনি আসলে আমাদের কোনো গ্যারান্টি করে না। উনি ওই পালিয়ে বেড়ায়, উনি এখানে বসে, চেম্বারে বসে না, ফোন করলে ফোন ধরে না। আচ্ছা, আর একটা দেখলাম যে 2 তলা মানে অট্টালিকা, ওটা সরকারি ঘর? ওটা সরকারি ঘর, ওটা ওনার দল করে, ওনাদের সঙ্গে ওদের কাছের লোক। এবং উনি ভোটের আগে আমাদের ওয়ার্ডের সাধারণ বিজেপি কর্মীদের বাইরে থেকে লোকালে উনি আক্রমণ করেছেন। সেটা আপনারা ফোনেও দেখেছিলেন। আজকে কি করলেন? হ্যাঁ, আজকে কি করলেন? আজকে উনাকে বলা হয়েছে, আমার বাড়িতে গিয়ে উনি বলে এসেছিল 1 সপ্তাহের মধ্যে আমার রাস্তাটা পথ চলার মতো করে দেবে। উনি সেটা মানে আমি ফোন করলে উনি ফোন রিসিভ করে না, তারপরে উনি যায়ই না। আসলেই বলে, ওনার কাছে আসলেই উনি বলে আমি জানি না, উপর মহলে যাও। আজকে কি ওনাকে নিয়ে ঘুরালেন? আজকে উনাকে আমি সচক্ষে দেখালাম যে আমরা কি করে মানুষ, না কি আমরা অন্য কিছু পশু, যে আমরা এই রাস্তা দিয়ে কি করে চলাফেরা করি সেটাকে উনি দেখালাম। এবং যে রাস্তা দিয়ে মানুষ যায় না, শেয়ার হাটে, সেই রাস্তাগুলো উনি করে দিয়েছে। কোন দলের কাউন্সিলর উনি? উনি তৃণমূলের কাউন্সিলর। এ বিষয়ে এলাকাবাসী এবং বিজেপির সমর্থকদের দাবি যে আমরা একাধিকবার বিভিন্ন রাস্তা সহ পরিষেবা নিয়ে তার কাছে এসেছিলাম, কিন্তু তিনি কোনো কিছুতেই কর্ণপাত করেন। নিজেদের সমর্থকদের বেছে বেছে কাজ এবং পরিষেবা দিয়েছেন ওই কাউন্সিলর। এবারে হয় তিনি পদত্যাগ করুন, না হলে অবিলম্বে আমাদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলো পূরণ করুন। একবার পলাশী বিশ্বাস, বিজেপির মণ্ডল সভাপতি, তিনি কি অভিযোগ করছেন আসুন শোনে। আমি খবর পেলাম, মানে আমাকে ফোন করা হলো এখান থেকে, যেরকম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্প দাসকে নিয়ে সবাই আর কি জনগণ জিজ্ঞেস করছে যে আপনি এরকম করেছেন, রাস্তাঘাট কিছু হয়নি, আপনার নিজের সব কিছু গুটিয়ে নিয়েছেন। আমি এখানে এসে তাই দেখলাম যে ওনার 2-3টে বাড়ি রয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কিছুই করেনি। ওর পাশে ওনার দাদার বাড়ি আছে, সে বাড়িটা ভাঙাচোরা, উনি সরকারি বাড়ি যে পিছনেই দেখা যাচ্ছে এমন সুন্দর করে সাজিয়ে নিয়েছেন তা বলার মধ্যে। 5 বছরে অনেক কিছু কামিয়ে নিয়েছেন। আমি তার জন্য এখানে কটা বাড়ি, 4টে বাড়ি ওনার, 5 বছরে ওনার বলে কিছু নেই। অনেক কিছু উনি করে নিয়েছেন, কিন্তু পাবলিকের জন্য রাস্তাঘাট, লাইট কিছুই করেনি। 2 নম্বরের অবস্থা তো আপনারাও দেখেছেন, সবাই দেখেছেন। কিন্তু আমার এখন এসে আমি জনগণ বলি যে আমরা কেউ অসম্মান ওনাকে করবে না, কিন্তু ওনাকে দেখানো হয়েছে জিনিসগুলো। আর আমার কথা হচ্ছে উনি ইমিডিয়েটলি রিজাইন করুক,
নাহলে কিন্তু আবার এরকম জনগণ কত করে আবার এরকম করবে, তাহলে কতক্ষণ আমি এসে ঠেকাবো? আমি তো সেখানে ঠেকালাম। রিজাইন করা উচিত। আমার কর্মীরা সব সাধারণ মানুষ, এরা ওনাকে দেখছে সাধারণ মানুষের একটা খবর রয়েছে যে 5 বছরে যদি এত দূর করে নিতে পারে সে, তাহলে আরো কদিন থাকলে সে কি করতে পারতো? তাহলে ওনাকে ইমিডিয়েটলি রিজাইন দিতে হবে। ইমিডিয়েটলি পাবলিকের, সাধারণ পাবলিকের দাবি এটা। তার 2-3টে বাড়ি, সরকারি ঘর কখনো এইভাবে হয়? আমি তো এই প্রথম দেখলাম যে সরকারি ঘর এত সুন্দর করে। রাজভবন আছে তার, আগে কিছুই তার ছিল না, 5 বছর এত কিছু হয়ে গেছে তার। আচ্ছা, গোটা রাজ্য জুড়ে একটা ট্রেন্ডিং চললো, এখানে একটা ভালো জিনিস দেখলাম, কেউ ডিমও ছোড়েনি, কেউ কোমরে দড়িও বাঁধেনি। না না না, ভালোভাবে দেখিয়েছে। আগামী দিনে তাহলে আপনারা কি করবেন ভাবছেন? আগামী দিনে ও তো কিছু তো করেইনি, আবার অন্নপূর্ণা নিয়েও তো পুরো দুর্নীতি, পুরো টোটাল দুর্নীতি করেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের টাকা ঢোকেনি, যারা ওদের পকেটের লোক তাদের টাকা ঢুকেছে। ইমিডিয়েটলি এখানকার পাবলিকের যেটা দাবি দেখলাম যে ইমিডিয়েটলি রিজাইন করুন। আর এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর পুষ্প দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি যথেষ্ট উন্নয়ন করেছি, তবে কিছু কিছু রাস্তা বাকি রয়েছে। আসুন একবার শোনাই পুষ্প দাস, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, তার বক্তব্য। করার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু এদিকে ভোট ঘোষণা হয়ে গেছে, তারপর ভোট হয়ে গেল। তারা জানাচ্ছে ভোট ঘোষণার আগে থেকেই আপনাকে অনেকবার রাস্তার ব্যাপারে জানিয়েছে। অনেকবার চেষ্টা করেছি, আপনি কি এই রাস্তার বিষয়ে পৌরসভায় কোনোদিন জানিয়েছিলেন? আমরা পৌরসভা, হ্যাঁ আমরা বিওসিতে জানিয়েছিলাম, রাস্তা আমাদের খুবই খারাপ, এই রাস্তা খুবই খারাপ। আচ্ছা, আমরা বিওসিতে অনেকবার, যতবার বিওসি মিটিং হয়েছে বিওসিতে আমি তুলেছি, চেয়ারম্যানকে বলেছি, যে বলেছি হ্যাঁ কথা দিয়েছে, হ্যাঁ করবো। আচ্ছা, এই এলাকারবাসী একজন জানাচ্ছেন যে যেখানে প্রয়োজন নেই সেখানে করেছেন এবং যেখানে প্রয়োজন নেই সেখানে করেন। না, তেমনটাই না। আমাদের বুথ মানে বুথ ওয়াইজ হিসাবে আমাদের যেমন ওই বুথে 2টো রাস্তা, এই বুথে 1টা রাস্তা, 2টো রাস্তা, এরকমভাবে রাস্তা আমরা। এবং আরেকটা অভিযোগ হয়েছে, দোতলা বাড়ি দেখলাম, ওনার তো রাজপ্রাসাদ, উনি কি করে সরকারি ঘরের উপর কি করে দোতলা তো বাড়ি করে? সেটা আমাদের, আমি কাউন্সিলর হওয়ার পরে এই ঘরগুলো আসেনি, আচ্ছা। এটা আগের কাউন্সিলরের। কিন্তু আপনি আসার পর, ঘরেই আসেনি। আপনি আসার পরে কি জানতে পেরেছিলেন যে ওটা সরকারি ঘরের উপরে অত বড় বাড়ি হচ্ছে? সেটা কি আপনি জানতেন? তখন তো ঘর ছিল না, আচ্ছা। তখন ঘর মাটি, মানে মাটি একদম, মানে তার মানে আপনি কাউন্সিলর হওয়ার পরেই বাড়িটা হয়েছে? হ্যাঁ। কিন্তু ওইভাবে পারে একটা সরকারি ঘরের ওপর ঘর করেছে। হ্যাঁ, তা সেটা আপনি জেনে কোনোদিন প্রতিবাদ করেছেন বা হ্যাঁ, জানিয়েছেন? আমরা করেছি, কিন্তু তবু উনি বাইরে থাকে ছেলেরা, উনি করেছে, টাকা আছে ওনার। যখন আমাদের কিন্তু সেভাবে করতে পারে? পৌরসভার কাজ, তখন আমাদের পৌরসভার কাজ কমপ্লিট হয়ে গেছে, টাকা মানে কমপ্লিট হয়ে গেছে দেওয়া, তারপর ওরা করেছে। তাহলে গ্রামবাসীরা যে অভিযোগ তুলছেন, আগামী দিনে কি করবেন ভাবছেন? আমি আগামী দিনে ভাবছি যে আমি রাস্তা করার আমি অবশ্যই চেষ্টা করছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।